UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বালি পাথরের মজবুত ভিত, আর সেই ভিত্তিতে সব থেকে কম রেটে রাস্তা থেকে বাঁধের টেন্ডার বাগানো। টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিন এভাবেই হয়ে ওঠে বীরভূমের রোড কি সাম্রাজ্য ছড়িয়ে পড়ে পাশের জেলাগুলোতেও। তৃণমূল জামানায় একজনের দখলে, মানে একজন ব্যক্তির দখলে কিভাবে প্রায় সমস্ত টেন্ডার? তাহলে পিছনে কি কোনো বড় নেতার হাত? বীরভূমের টুলু মণ্ডলের দুর্নীতির রাস্তাঘাট, রাস্তা বাঁধের টেন্ডারে টুলুই ছিল শেষ কথা। এক বছরে 84টি রাস্তার টেন্ডার টুলুর সংস্থা। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে টুলু ওরফে নাজিবউদ্দিন শেখের আরও এক সাম্রাজ্যের হদিশ। শয়ে শয়ে ট্রাক, একটার পর একটা পাথর খাদান, বালির বিরাট কারবার। আর এসবের জোরেই সরকারি টেন্ডারে দাদাগিরি দেখাতেন টুলু মণ্ডল। তার একটা নমুনা হলো এই নথি। রাজ্য সরকারের অধীনস্থ নামজাদা সংস্থার সঙ্গে কাজ করে বিশ্বাসযোগ্যতা বাড়ায় টুলুর সংস্থা MSP, অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কোনোটা রাস্তা নতুনভাবে বানানোর জন্য, কোনোটা মেরামতির জন্য। তৃণমূল সরকারের আমলে এই যে টেন্ডারগুলি তিনি পেয়েছিলেন, এর পেছনে কি কোনো রাজনৈতিক মদত রয়েছে? সূত্রের খবর, তৃণমূল জমানায় 2025-26 অর্থবর্ষে পথশ্রী প্রকল্প, নদী বাঁধের কাজের কার্যত একচেটিয়া বরাত পেত টুলুর সংস্থা। শুধু বীরভূম নয়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের একাংশে বাঁধ নির্মাণে, রাস্তা তৈরি ও মেরামতির টেন্ডার পেত টুলুর সংস্থাই। এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজও বাগিয়ে নেয় MSP। যেহেতু নিজেদেরই বালি পাথর, তাই টেন্ডারে সব থেকে কম দর হাঁকাও MSPর কাছে জলভাত ছিল। এর ফলে টেন্ডার যুদ্ধে শুরুতেই ছিটকে যেতেন অন্য ঠিকাদাররা। টুলুর বারবারন্তর পিছনে বিগত রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদত ছিল, এমনটা অভিযোগ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বিজেপি থেকে বাম সববারই অভিযোগ, বীরভূম তৃণমূলের প্রথম সারির নেতাদের আশীর্বাদে টুলুর সরকারি টেন্ডারেও দাপট। টুলু মণ্ডল হলো একটা সমুদ্র। টুলু মণ্ডলের আশেপাশে যারা থাকতো, যারা ছিল এখনো, তাদেরগুলো একটু করুন, দেখবেন তার থেকে বহু অর্থ পুলিশ, সরকার বাজেয়াপ্ত করবে। স্টেট গভর্নমেন্টের, ডিস্ট্রিক্টের হাইয়েস্ট অফিসাররা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাই জন্যই টুলু মণ্ডল সব কিছু পান, টেন্ডার পান, সব কাজ করেন। বীরভূমের রোড কিং টুলুর 51 কোটির সোনা টাকার পাশাপাশি ফ্রিজ হয়েছে 93 কোটি টাকা। সব মিলিয়ে বাজেয়াপ্ত 144 কোটির সম্পত্তি। সূত্রের খবর, টুলুর দুর্নীতির শিকড়ের খোঁজে এবার তদন্তভার নেবে ইডি। বীরভূম থেকে দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে ইডির সন্দেহ। আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখতে পারে কেন্দ্রীয় এজেন্সি। এদিন ফের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।